ভাই আপনার ভাইয়ের কি সমস্যা মূলত এটা একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের অরিজিনালের অসুস্থ হয়ে পরে তারপর আমরা ঢাকায় নিয়ে যাই। ঢাকায় নিয়ে ডাক্তারে বলল যে এমার্জেন্সি তারে ব্লাড দেওয়া লাগবে। তারপর তারে ব্লাড দিলাম। আচ্ছা। ব্লাড দেওয়ার পরে ঢাকা মেডিকেল ভর্তি করলাম। ভর্তি করার পরে তারপর এমার্জেন্সি ব্লাডের কথা বলছো। তারপর অনেক খোঁজাখুঁজির পরে ডোনার পাইলাম। ডোনার পাওয়ার পরে তারে 2 ব্যাগ ব্লাড দিলাম। তারপর ডাক্তারে তো অনেক পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরে তারপর আমরা অনেক পরীক্ষা করার পরে আমাদের আর কি টাকা পয়সা যা ছিল সবগুলোই শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে তারপর ডাক্তারের বললাম যে আমাদের তো আর্থিক অবস্থা খুবই খারাপ, হ্যাঁ, কিন্তু আমরা তো এই টাকা পয়সা চালাইতে পারতাছি না। পরে ডাক্তারে বললো তাইলে ঠিক আছে, তাইলে আপনি বাড়ি যান। পরে আমরা বাড়ি আসলাম, বললো যে 1 মাস পরে আসবেন। 1 মাস পরে বলার পরে তারপর আমরা 2 দিন যেই থাকলাম, তারপর ওর শরীরের ভিতরে জিভরা ফুইলা উঠছে, তারপর এই গলা ফুইলা উঠছে, কথা বলতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, ঠিক আছে। তারপর আবার দ্রুত তারে ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম। আবার মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা ধার করে নিয়ে তারপর আবার ঢাকায় নিয়ে গেলাম। ঢাকায় নিয়ে তারপর আবার ভর্তি করলাম। ভর্তি করার পরে তারপর আমরা 10-11 দিন ছিলাম। তারপর আবার ওই বনমেরু আমরা প্রথমবার করেছি। করার পরে তারপর ওইটা হয় নাই, বলছি না হওয়ার পরে আবার বললো করাইতে। তারপর আমি একটু রাগ হইলাম। রাগ হওয়ার পরেও তারপর হে বললো যে না, তোমার পরীক্ষা মানে কি রোগ হয়েছে ওইটা জানার জন্য এটা করাই আবার একবার করা লাগবে। তারপর আমরা দ্বিতীয়বার যাইয়া তারপর আবার করলাম। করার পরে তারপর রিপোর্ট আসলো। 14 দিন পরে রিপোর্ট পাইলাম। রিপোর্ট করার পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে সে বলল যে আপনার ভাইয়ের অ্যাপেলাস্টিক অ্যানামিয়া রোগ হয়েছে। অ্যাপেলাস্টিক অ্যানামিয়া। আচ্ছা। হ্যাঁ, পরে আমি জিজ্ঞেস করলাম যে স্যার এতে কত টাকা লাগতে পারে। পরে বলল 18-20 লাখ টাকা লাগবে, ঠিক আছে। আর প্রাইভেটে করাইলে 25-30 লাখ লাগবে। সে বললো যদি সরকারিতে করাই 18-20 লাখ, আর প্রাইভেটে করলে 25-30 লাখ। পরে বললাম স্যার এর মানে কম কিছু হবে না? পরে বললো না, কম হবে না, কারণ যদি আপনি করান এটা বনমেরু ট্রান্সফার করা লাগবে। আচ্ছা, ঠিক আছে। তা বনমেরু ট্রান্সফার করলে তারপর আবার ডোনারও মিলতে হবে। হ্যাঁ, পরে এইবার আমরা কি করব? পরে এইবার এখন আমাদের তো টাকা পয়সা নেই। টাকা পয়সা না থাকার কারণে এখন আমরা বাড়িতে আইছি। এখন আমাদের যে আত্মীয় স্বজন তারাও এরকমের ভালো না। কেউ যে কিছু মানে বাড়তি টাকা দেব এরকমের কারো পক্ষে সম্ভব না থাকায় এখন আমরা মানুষের কাছে হাত পেতেছি যে সবাই যেন আমাদের আল্লাহর হস্তে কিছু সাহায্য করে, যাতে আমরা আমার ভাইয়ের চিকিৎসা করাইতে পারি। ওকে, তার ব্লাড লাগে কি রকমের প্রতিদিন? ব্লাড লাগে তার 3-4 দিন পর 1 ব্যাগ ব্লাড লাগে। 1 ব্যাগ ব্লাড লাগে। বি পজিটিভ ব্লাডের গ্রুপ বি পজিটিভ। হ্যাঁ, কিন্তু আবার মাঝে মাঝে এই প্লাটিলেট দেওয়া লাগে। প্লাটিলেট দেওয়ার জন্য তো মনে করেন ঢাকা মেডিকেলেই 18,000 টাকা লাগে। আচ্ছা। হ্যাঁ, এটা কতদিন পর দেওয়া লাগে? দেওয়া লাগে 15 দিন, 1 সপ্তাহ এরকম আর কি। আচ্ছা, এই পর ওই 18,000 টাকার ওই প্লাটিলেট দেওয়া লাগে। 18,000 টাকার প্লাটিলেট লাগে। আচ্ছা। এখন তো আমরা এই বাড়িতে আনছি। জি। এখন আবার এই বরিশাল আইনে ঔষধ কি রকম লাগে? ঔষধ লাগে, ঔষধের দাম অনেক। 4-5টা ওষুধ লিখে দিছে। যেটা মেইন ওষুধ যেটা ওটার দাম 900 টাকা। 900 টাকা একটা ওষুধের দাম? 1 পিস দৈনিক একটা খাওয়ান লাগে, ঠিক আছে। আর ঢাকা মেডিকেল যখন ছিলাম তখন মনে করেন ইনজেকশন দেওয়া লাগছে দৈনিক 4টা, 1140 টাকা কইটা। আচ্ছা, পার ইনজেকশন? জি, অ্যারোপেন ইনজেকশনের নাম অ্যারোপেন, 1140 টাকা করে দেওয়া লাগছে। হ্যাঁ, এখন তো আমরা কুলাইতে পারি না দেখে এখন মানুষের কাছে আর কি সবার কাছেই সাহায্য চাইতেছি যে সবাই যদি আমাদের সহযোগিতা করে তাইলে আমার ভাইয়ের চিকিৎসা আমরা করাইতে সম্ভব হবে। তাছাড়া আমাদের পক্ষে সম্ভব না। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা বরিশাল বাকেরগঞ্জ চরাদ ইউনিয়ন, সন্তোষদি গ্রাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাই।